এখানে খেয়াল করে দেখেন যে আমি এই টেক্সটগুলো কিন্তু এখানে ফিক্সড করে রেখেছি। আমি এখন যেকোনো জায়গায় যাই না কেন এখান থেকে কিন্তু এই লেখাগুলো সরছে না। এখন যদি আমি ইচ্ছা করি যে এই ব্রাউজারটাকেও এখানে ফিক্সড করে রাখবো তো এটাও সম্ভব। এই ব্রাউজারটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে দেখেন এটাকে আমি ফিক্সড করে রাখলাম। এখন প্রশ্ন করতে পারেন যে এই কাজটা আমি কিভাবে করতে পারলাম? এই কাজটা করার জন্য আপনাদের যে টুলসের প্রয়োজন হবে সেটা হচ্ছে মাইক্রোসফট পাওয়ার টয়েস। মাইক্রোসফট পাওয়ার টয়েস ইনস্টল করার জন্য মাইক্রোসফট স্টোরে যাবেন। এখান থেকে সার্চ করতে হবে মাইক্রোসফট পাওয়ার টয়েস। আমি অলরেডি ইনস্টল করেছি। এখন আমি মাইক্রোসফট পাওয়ার টয়েসটা ওপেন করলাম। এখান থেকে দেখেন অসংখ্য ফিচার আছে, যেইগুলো ফিচার আপনারা জানলে উইন্ডোজ কম্পিউটার আগের চেয়ে অন্তত 100 গুণ বেশি দ্রুত চালাতে পারবেন। আমি সবগুলো ফিচার নিয়েই আমি ভিডিও তৈরি করেছি। আপনারা চাইলে আমার চ্যানেল থেকে সেই ভিডিওগুলো দেখতে পারেন। তো এখন আসুন আজকের টপিকস নিয়ে আলোচনা করি। এই কাজটা করে মূলত এই মাইক্রোসফট পাওয়ার টয়েস এর অলওয়েজ অন টপস এই ফিচারটি। এই ফিচারটি যদি এনেবল না থাকে প্রথমে এনেবল করতে হবে। এরপর এখান থেকে অ্যাক্টিভেশন শর্টকাট, এখান থেকে উইন্ডোজ কন্ট্রোল টি দিয়ে আমরা অ্যাক্টিভ করব, আর উইন্ডোজ কন্ট্রোল টি দিয়ে আবার অফ করে দিতে পারবো। এখন চলুন স্ক্রিনে চলে যাই। ভিডিওর শুরুতে আমি এটাকে ফিক্সড করে রেখেছিলাম, প্রথমে এটাকে আমি আনফিক্সড করব। আনফিক্সড করার জন্য এখানে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কন্ট্রোল উইন্ডোজ টি। দেখেন যখন আমি কন্ট্রোল উইন্ডোজ টি প্রেস করলাম এখান থেকে আমার ফিক্সড চিহ্নটা উঠে গেল, অর্থাৎ এখান থেকে নীল বর্ডারটা চলে গেছে। আমি যদি আবার কন্ট্রোল উইন্ডোজ টি দেই তাহলে কিন্তু আবার ফিক্সড হয়ে গেল। এখান থেকে দেখেন এখন যদি আমি অন্য জায়গায় যাই এটা কিন্তু ফিক্সড হয়ে গেল। এটাকে যদি আমি ফিক্সড করতে চাই তাহলে এখানে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এখানে কন্ট্রোল উইন্ডোজ টি। দেখেন এটা কিন্তু আমার স্টাক হয়ে গেছে, অর্থাৎ ফিক্সড হয়ে গেছে। এখান থেকে দেখেন এটা আমার নীল বর্ডার তৈরি হয়ে গেছে। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি মাইক্রোসফট পাওয়ার টয়েস এর অন্য একটা ফিচার নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।